আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করাকে হারাম করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ভিক্ষা বৃত্তিকে হারাম বলেছেন, অপছন্দ করেছেন। কেন করেছেন? ভিক্ষা করা কেমন আমার নবীজির হাদিস থেকে জেনে নিন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مزعة لحم। বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, তিনি বলেন আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লোকজনের নিকট মানুষ ভিক্ষা করতে থাকে, মানুষজনের কাছে আল্লাহর বান্দা রাসূলের উম্মতের কাছে মানুষ ভিক্ষা করতে থাকে। এই ভিক্ষা করা কেমন? শেষ পর্যন্ত সে কিয়ামতের দিন এমন ভাবে আসবে যে ভিক্ষা করে ভিক্ষুক মানুষের কাছে দ্বারস্থ হয়, ভিক্ষা চায় হাত পাতে। কিয়ামতের দিন সে এমনি ভাবে আসবে, তার চেহারায় গোশতর মাংসের টুকরো কিছু থাকবে না, নাউজুবিল্লাহ। তার চেহারার মধ্যে কোনো গোশত মাংস থাকবে না। ভিক্ষুকের পরিণতি কিয়ামতের ময়দানে এমনটি হবে, নাউজুবিল্লাহ। আমরা কতজনে এই হাদিসের উপর আমল করি বা কতজনেই বা আমরা এই হাদিসটুকু জানি? ভিক্ষা করলে যে এত জঘন্য নিকৃষ্ট, কিয়ামতের দিবসে তার চেহারার মধ্যে মুখের মধ্যে এক টুকরো মাংস থাকবে না।